হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এর আগের দিনের ভিডিওতে তো দেখিয়েছি আমার সোনামাকে। তো সোনামায়ের বাড়িতেই যাচ্ছি, তার অন্নপ্রাশন আছে কালকে। তো সেই কারণে আগের দিনের ভিডিও এটা, আগের দিন বিকালের ভিডিও। তো যেতে যেতে অনেক রাত হয়ে গেছিলো, তো তারপর আর ভিডিও করা হয়নি কন্টিনিউ। তো রাস্তায় যেতে যেতে বেশ আকাশটা সুন্দর লাগছিলো, আর গাড়ির মধ্যে বোরিং হচ্ছিলাম প্রচণ্ড। তো কি করব, একটু একটু ঘুমাচ্ছি, একটু একটু ভিডিও করছি, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো এখন দিনের বেলা, এটা বিকালবেলা আর কি। তো আমাদের যেতে যেতে অনেক রাত্রির হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো পুরো। তো তারপরে আর কন্টিনিউ ভিডিও করা হয়নি। তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, হাইওয়েগুলো এখন সত্যি খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে আর কি করব, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কারণ গাড়িতে এত আরামে বসে যাচ্ছি তাও যেন টায়ার্ড লাগে। তো যাই হোক, এত ঝাঁকুনি লাগে কি বলবো, তাতেও মনে হয় কি প্রচণ্ড টায়ার্ড। তো তারপরে সত্যি কথা বলতে আর শরীর দেয়নি, আর ভালোও লাগছিল না। তো সেই কারণে আর ভিডিও করে উঠতে পারিনি। তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি, সোনামার বাড়ির কাছাকাছি অনেকটা চলে এসেছে। আর গাড়িটা প্রচণ্ড ঘুরিয়ে এনেছে, জানি না কেন। পরের দিন তো সোনামায়ের অন্নপ্রাশন। তো তারপরে দেখো, এটা পরের দিন সকালের আর কি ভিডিও। তো রান্নার, ঠাকুর এসে রান্না শুরু করে দিয়েছে। আর আমি তো উপরে ছিলাম, ভিডিও করতে পারিনি, অলরেডি মানে অনেক রান্নাই হয়ে গেছে। তো অনেক কিছু আইটেম ছিল। তো তারপরে যাই হোক, যেটুকু দেখাতে পারলাম আর কি, মাছটা হচ্ছিল লাস্টে। তো উনি বললো যে যাও, ভিতরে সব রান্না আছে, ওগুলো গিয়ে দেখাও। তো যাই হোক, একটু একটু তুলে তুলে সব দেখালাম আর কি। ফুলকপির রোস্ট, মাছের ঝোল, আর অন্নপ্রাশনে তো মেনলি মানে কি বলে, মাংস হয় না, তো মাছই হয়। তো সেই কারণে সব মাছেরই আইটেম ছিল, আর যা থাকে লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম এইসব। তো তারপরে দেখো সোনামাকে এখন রেডি করা হচ্ছে। রেডি বলতে ওকে এমনি জাস্ট একটা নতুন জামা পরানো হচ্ছে, কারণ ওকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। মন্দিরে গিয়ে ওকে মুখে প্রসাদ দেওয়া হবে, তারপরে বাড়িতে এসে ওর মামা ওকে আর কি ভাত খাওয়াবে। তো সেই কারণে সবাই রেডি ফেডি হয়ে, এই দেখো এই শয়তানটা কেমন করছে দেখো। তো এটা আমার জায়ের ছেলে, বড় ছেলে। তো ও আমার সাথে খুবই আর কি মারে। আর ওই দেখো আমার সোনামা তার মামার কোলে ঘুরছে। আর আমি কি করব, আমার তো একটাই কাজ, ভিডিও বানানো। তো এই দেখো আমার সোনামাকে তার মাসি রেডি করছে, ওটা হলো সোনামায়ের মাসি হয়। তো ও রেডি করছিল সোনামাকে, স্নান টান করানো হয়ে গেছে। তো রেডি করছিল, আর এদিকে আমার যা পুজো দিচ্ছিল, পুজো দেওয়া হয়ে গেছে। ওই দেখো গোপালবাবু বসে আছে, গোপালবাবুকেও আজকে নতুন ড্রেস পরিয়ে ওকে সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। তো যাই হোক, এদিকে সবাই রয়েছে, সব রিলেটিভরা আছে, আর পাড়ারও অনেকে আছে, সবাই আছে আর কি। সবাই আর কি দেখছে, ওর সাথে কথা বলছে। আর এদিকে দেখো সবাই মন্দিরে যাওয়ার জন্য আর কি আসছে। তো এখন আমরা যাব সোনামাকে নিয়ে মন্দিরে। তো ওই যে টোটো দাঁড়িয়ে আছে, আগে সোনামারা চলে যাবে, তারপরে আমরা যাব। তো এই দেখো সোনামা তার মামার কোলে বসে আছে, আর ওইটা হলো আমার যা, টোটোতে উঠে বসলো যে, ওটা হলো আমার যা, সোনামায়ের মা। তো এইদিকে দেখো সবাই, এতগুলো লোক তো একটা টোটোতে তো আর হবে না। তো উনি বললো যে অন্য টোটো ডাকতে হবে না, তো আমি আবার আসছি। তো আমরা আর কি করব, আমারও একটু ভালোই হয়েছে, যাতে ভিডিও করতে পারবো, থাকতে যত পারবো তত ভিডিও করতে পারবো। তো দেখো কত সুন্দর লাগছে গ্রামের এই একটা পরিবেশ, এত ভালো লাগে না কি বলবো। তো দেখো গ্রামের বাড়িগুলো এত সুন্দর লাগে দেখতে, আর তার মধ্যে আবার মাটির বাড়ি, কত সুন্দর না বাড়িগুলো। মানে কত সুন্দর করে, মানে সমান করে এরা লেপে রেখেছে আর কি, মানে ওটাকে কি বলে, ল্যাপাই তো বলে। তো যাই হোক, এই দেখো ওরা সবাই আসছে, তো ভাবলাম চলো একটু ওদেরকেও তুলে নিই। এটা হলো, আমি বলতে পারবো না এটা কে। তো যাই হোক, নিয়ে দাঁড়িয়ে আছে সোনামাকে। তো তারপরে এই দেখো আমার বরমশাই দাঁড়িয়ে রয়েছে। ও আবার একটু, ও আর কি, ওর কোনো আপত্তি নেই, মানে আমি ভিডিও করলেও ভালোই লাগে, তার সবাইকে দেখায়, ওর ভালো লাগে, যেহেতু ও বাইরে থাকে। তো যখন আমি ভিডিওগুলো ছাড়ি, ওর তখন খুবই ভালো লাগে। তো তারপরে দেখো এই যে মন্দিরে, আমি তো আর মন্দিরে ঢুকিনি, তো মায়ের ছবিটা জুম করেই তোমাদেরকে দেখাই। খুব সুন্দর মায়ের মুখটা সামনে থেকে, খুবই সুন্দর লাগছিল। তো এই মন্দিরেই সোনামাকে নিয়ে এসেছিলো আর কি প্রসাদ খাওয়াতে। আর এইদিকে দেখো আমার ছেলে, এই দেখো এই দেখো কেমন দুষ্টামি করে। তো যাই হোক, এরা সব সময় ওদের মানে কি বলবো, এই ভালো তো এই খারাপ, ওরা এরকম আর কি, মানে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তো মন্দিরে সবাই রয়েছে, আর আমি এদিক দিয়ে ভিডিও করছি। আমরা অনেকেই মন্দিরের বাইরে ছিলাম, মন্দিরে আর ঢুকিনি, অনেকেই ছিল তো মন্দিরে, তো সেই কারণে আর ঢুকিনি। তো ভাবলাম যে ওরা ওখানে আছে, থাকুক। তো তারপরে দেখো আমরা বাড়িও চলে এসেছি। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে ভাতটা হচ্ছে, লাস্টে ভাতটা করছে।
আর এদিকে আমার সোনামাকে রেডি করছে, মানে ওই কি সব রিচুয়াল আছে, যত আর কি রিচুয়াল আছে সেগুলো এখন করবে আর কি। তো তারপরে আমার সোনামাকে অনেক কিছুই দিয়েছিল ধরার জন্য, তো আমার সোনামা তো লাস্টে বই আর হয়তো পেন ধরেছিল। তো খুব ভালো হোক, অনেক বড় হোক, এটাই চাই, মানুষের মতো মানুষ হোক। তো সবাই তো এটাই চাইবে না। তো আমার সোনামাকে দেখো কত কিউট লাগছে। আর কাজও একটু বিরক্ত হচ্ছে, কারণ আজকে তো সবাই ওকে মোটামুটি ধরছে, আর এর কোলে যাচ্ছে, ওর কোলে যাচ্ছে। এমনি ওর কোনো মানে অসুবিধা নেই, সবার কাছেই যায়। কিন্তু এটা মানে আমি জানি না কেন এটা সবার মধ্যেই হয়, মানে অন্নপ্রাশনের দিন একটু খ্যান খ্যান আর কি ওরা করে আর কি। মানে অন্য দিন সত্যি কথা ও খুবই ভালো, ওর মানে ঘুম আর খিদে ছাড়া ও কোনো ডিস্টার্বই করে না। খুবই ভালো একটা সোনা মা হয়েছে, কিউট মা হয়েছে। এই দেখো ছবিটা তুলছে, আবার ফোনের দিকে তাকিয়ে আছে, মানে ফোনটা ওর সামনে নিয়ে গেলে মানে ও ফোনের দিকে তাকিয়ে থাকে না ফোনটা ধরার জন্য তাকিয়ে থাকে, আমি বুঝি না। তো যাই হোক, ফ্ল্যাশটা মারলো চোখের মধ্যে, এটা ঠিক না। তো যাই হোক, বুঝতে পারেনি হয়তো সেই কারণে, কারণ ও তো একদম ছোট, ওর চোখের ওইখানে ফ্ল্যাশ মেরে ফটো না তোলাই অনেক বেটার মনে করি। তো যাই হোক, আর কি করা যাবে। তো যাই হোক, এখানে দেখো সবাই মিলে সোনামাকে রেডি করছে, কারণ ওর মাসি একা পাচ্ছে না। তো তারপরে আমার ওইটা ননদ হয়, ওই যে ব্লু কালারের শাড়ি পরাটা ননদ হয়, ও আর ওর মাসি মিলে রেডি করে দিল। আর এই দেখো কিছুতেই রেডি করতে দিচ্ছে না, দেখো কত কিউট লাগছে আমার মাটাকে। তো সবাই একটু আমার মাটাকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, খুব ভালো হয়। আর এই দেখো এখন রিচুয়ালসটা শুরু হবে, দেখো কি ধরে খালি। তো ও এটা মানে এখন আমি ভিডিওতে হয়তো ক্যাপচার করতে পারিনি, ও কিন্তু ধরেছিল পেন আর খাতাটাও ধরেছিল। তো তারপরে যাই হোক, ওর কাকাই ওকে আশীর্বাদ করছে, আর এদিকে মামা গোপালের প্রসাদ খাওয়াচ্ছে। দেখো মুখটা করছে, দেখো হচ্ছে কি না কি একটা দিয়ে দিয়েছে ওকে। যাই হোক, তারপরে পরে মিষ্টি মিষ্টি লাগছিলো, চেটে চেটে খাচ্ছিল নিজেই। তো এখন একটু বিরক্ত হচ্ছিল। আর এদিকে দেখো সবাই ফটো ভিডিও করতে মানে এত ব্যস্ত, বেচারাকে সব নাজেহাল করে দিচ্ছে। তো তারপরে দেখো কি হচ্ছে, বাপরে বাপ। এই দেখো কত কিউট লাগছে আমার মাটাকে। আবার ভিডিওটা দিলাম, তো দেখো কি ধরে ও। এই দেখো পেন ধরেছে, আমার মাটা পেন ধরেছে। তো আগের ভিডিওতে দেখাতে পারিনি বলে আবার ভিডিওটা দিলাম, যেহেতু তোমাদেরকেও তো দেখাতে হবে বলো। তো এই দেখো মায়ের জন্য খাবার রেডি করছে এদিকে সবাই। তো এখন মামা ওর মুখে ভাতটা আর কি দেবে, তো এইদিকে খাবারগুলো রেডি করছে আর আমি এদিকে ভিডিও করছি। তো দেখো ফাইনালি খাবারটা এই যে। আর এদিকে আমরাও কিছু ফটোশ্যুট করেছি, তো আমরা সেটাও দিয়ে দিলাম, আমরা কে কেমন সেজেছি তোমরা দেখো। ওই দেখো আমার সোনামা, সব আমার ননদ আছে, ওটাও একটা ননদ হয়, বোন হয়, এরকম আর কি। তো আমরা একটু সব ফটো তুলেছিলাম, ফটোগুলো সেরকম আসেনি। তো যাই হোক, যে এরকমই যেমন দেখতে তেমনই তো আসবে, তাই না বলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে, এটা হলো আমার বর আর আমার একটা যা হয়, মানে ছোট যা। তো দুজনে একসাথে কত সুন্দর ছবি তুলেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও সবাই। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।